কি অবস্থা বন্ধুরা, তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কাচ্চি ভাই কাচ্চি খেতে গিয়েছিলাম, কিন্তু কাচ্চিটা আমার একদম ভালো লাগেনি। ঝাল নাই, কিচ্ছু নাই। আর আমি তো একটা ঝাল খোর, তোমরা জানি, অনেক অনেক ঝাল পছন্দ করি। তাই বাসায় এসে আমি এই কাচ্চি বানানোর জন্য লেগে পড়েছি। প্রথমে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে তারপরে আমি ভেজে বেরেস্তা করে নিলাম। তারপরে ডিমটা সুন্দর করে ঝাঁকাটা করে ভেজে নিলাম, কিন্তু ডিমটা আমার ভেঙে গেছে। মানে আমার সেদ্ধ ডিম আর দুইটা হয়ে গেল, কিভাবে বুঝতে পারলাম না, একদম ভেঙে ফটাস। তারপর ডিমটাও সুন্দর করে ভেজে নিলাম। আমি হচ্ছে কাচ্চিতে ডিম দিই, আমরা যখন যেখানে খেতে গেছিলাম সেখানে কিন্তু ডিম দেয়নি। আমি ডিমটাও ভেজে নিলাম, তারপরে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। সুন্দর করে মাংস ঝাঁকানা করে কষিয়ে নিতে হবে। আর আমি আলুটা মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি। এইভাবে আলুটা বিরিয়ানিতে দিলে অনেক অনেক মজা হয়। বিরিয়ানির আলু খেতে কিন্তু অনেক মজা। কাচ্চি ভাইয়ের বিরিয়ানির আলু খেতে আমার একদম মজা লাগেনি। তাই জন্য আমি এখানে এইভাবে রান্না করি, মানে বাসায় আমি রান্না করলে এইভাবে রান্না করি। আর আমার হাতের কাচ্চি খেতে কিন্তু অনেক মজা হয়। আমার মেয়ে, আমার জামাই অনেক পছন্দ করে। তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার নাড়তে কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা অ্যাড করার পর আমি ভাতটা রেডি করে নেব। পানি গরম হয়ে আসলে এখানে বাসমতি চাল দিয়ে দিব। আমি কিন্তু বিরিয়ানি চাল, মানে চালে পানি ঠিক মতো মাপ মতো দিয়ে দিই। আমি চালে পানি ঝরাই না, মানে যেই পানি চালে দিয়ে দিই ওইভাবে আমি কুকারে দিয়ে দিই, বসিয়ে দিই। মানে আমি রাইস কুকার বিরিয়ানিটা বসিয়ে দিব, রান্না করব। অনেকে দেখি পানি ঝরায় চালে, অনেক পরিমাণ পানি দিয়ে তারপরে চালটা ছেঁকে তুলে নেয়। তো আমি এইভাবে রান্না করি না, আমাকে ভালো লাগে না। তো আমি চালের পানিটা যে ফেলে দিব না। যখন 80% চাল সেদ্ধ হয়ে যাবে তখন আমি চাল সহ পানি সহ ঢেলে দিব কুকারে, রাইস কুকারে। তারপরে মাংস, তারপরে সব কিছু দিয়ে লেয়ার করে বসিয়ে দিব ভাপে। তারপরে এই দেখো আমি রাইস কুকার নিয়ে নিয়েছি। তারপরে আমি প্রথমে ভাত দিয়ে দিলাম, হাফ হাফ ভাত দিয়ে দিলাম। তারপরে আমি আলু আর মাংসটা দিয়ে দিব একবারে। দেখো বিরিয়ানিতে আলু আমি এইভাবে দিই। তো কে কে এইভাবে দাও অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার রান্না, আমার মতো আমি রান্না করছি। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে বাকি ভাতটুক দিয়ে দিলাম। এইবার উপরে দিয়ে দেওয়া হবে মেকআপের জিনিসের মতো সব কিছু। ফাইনাল টাচে আছে কিন্তু অন্যটা, আজকে ফাইনাল টাচে জিরা গুঁড়ো নাই। তারপর সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর আলু বোখরা দিয়ে দিলাম। আমরা বিরিয়ানি খেতে গেলে আলু বোখরা পাই না, ওই জন্য বেশি করে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা, কাজু কিশমিশ পেস্তা, তারপরে হচ্ছে জাফরান ভেজানো দুধ, ঘি, এগুলা দিয়ে দিলাম। তারপরে মুখটা বন্ধ করে দিলাম আটা দিয়ে। কিন্তু আমি ভুলে গেছি, দেখো বন্ধুরা, আমি ডিম দিতে ভুলে গেছি। এখন কি করব, আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার আমি ডিম দিয়ে দিলাম। এই দেখো ডিমটা উঠিয়ে দিই, আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, ভুলে গিয়েছিলাম। তারপর ফাইনালি আমি 1 ঘন্টা পরে খুললাম। প্রায় 1 ঘন্টা হয়েছিল। তারপরে খুলে দেখো কত ঝরঝরা বিরিয়ানি হয়েছে। মাশাআল্লাহ, আমার বিরিয়ানি খেতে এত মজা হয়েছিল। কাচ্চি ভাই ফেল। আমার বিরিয়ানি, ঝাল ঝাল বিরিয়ানি, সেই স্বাদ। তোমাদের সকলের দাওয়াত রইল আমার বাসায় এসে বিরিয়ানি খাওয়ার। তো রোজার আগেই শেষ বিরিয়ানি খাওয়া। রোজার মধ্যে আর বিরিয়ানি আমি খাই না। রোজার মধ্যে বিরিয়ানি খেলে খুব তেষ্টা পায়, মানে পানি তেষ্টা পায়। এই জন্য আমি রোজার মধ্যে বিরিয়ানিটা খাই না। তো রোজার আগে এই শেষ বিরিয়ানি খাওয়া, বাসায় এবং বাইরে। তারপর যদি বেঁচে থাকি রোজার পরে আবার বিরিয়ানি খাবো, বাইরেও বাসায়। তো দেখো আমি একটু বেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বিরিয়ানি। তো আজকে বিরিয়ানি খাওয়া পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।